বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতোই একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো কী রান্না করব সেটাই শেয়ার করছি আজকে। আসলে প্রতিদিন যেগুলো রান্না করি সব কিছু শেয়ার করা হয় না, এত বড় ভিডিও আপনারা দেখবেন না, এই জন্য অল্প করে শেয়ার করি। তো আজকে অনেক ঝাল খেতে ইচ্ছে করছে, তাই তো এই যে একটু শুটকি ভাবতেছি ভুনা করি, একটু বেশি করে ঝাল দিয়ে, যাতে ভালো লাগে খেতে। যেহেতু গরম পড়েছে, খাওয়ার কোনো রুচি নেই, তাই তো এই যে আমি বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে, শুটকি কম দিয়েছি, এখানে 3টা চাপা শুটকি দিয়েছিলাম, আর বেশি করে মরিচ দিয়েছি, হলুদ অল্প, আর লবণ দিয়ে ভালো করে একটু পানি দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। তারপর এখন আমি এটা কষিয়ে ভাজা ভাজা করলে কিন্তু রেডি হয়ে যাবে। আর আমি শেষে একটু ধনিয়ার গুঁড়া দিলাম। আর শুটকিতে জিরার গুঁড়া আমি ইউজ করি না, অনেকে দেয়, আমি দিই না আর কি। তো এটা যতক্ষণ না তেল ছেড়ে দিবে আমি ভালো করে এটা ভেজে নেব। আর এটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? যত গরমই হোক বা ঠান্ডা হোক, এটা সব সময়ের জন্য বেস্ট খাবার, ঠিক আছে? তো আমি এইভাবেই শুটকি ভুনা করি। তো ওদিক ভুনাটা হয়ে গেছে, আর আমি এখানে মেয়ের জন্য একটু তরকারি রান্না করব। তো খেতে চায় না এখন, আরও সবজি বড় হচ্ছে, সবজি খাওয়া বন্ধ করে দিচ্ছে, শুধু ডাল ভাত খেতে চায়। ডাল ভাত কি প্রতিদিন দেওয়া যায় আপনারাই বলেন? তো আমি যে অল্প একটু পেঁয়াজ রসুন ভেজে আর লবণ হলুদ আর জিরার গুঁড়া দিয়েছি, আর সামান্য ঢেঁড়স দিয়েছি। একটু সবজি খাওয়ানো উচিত তাকে, কিন্তু সে সবজিটা খেতে চায় না। তো এগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়ে আমি পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো পানিটা বেশি পড়ে গেল সমস্যা নাই, একটু বেশি জাল দিলেই কমে যাবে। তা আমি এখন এই যে 2 টুকরা মাছ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তরকারিতে। তো মাছও খাওয়া হলো, সবজিও খাওয়া হলো আর কি। আর এদিকে আমি ডালের বড়া করে নেব। এই ডালটা যে ডালের বড়া খায়, কি ডাল আমি নাম জানি না, এটা মসুর ডাল না। তো ডালের বড়ার জন্য আমি এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে আদা রসুন বাটা দিয়েছি, একটু সামান্য চালের গুঁড়াও দিয়েছিলাম, ডালটা ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে তো আমি এখন ভালো করে বসিয়ে দিলাম বড়াগুলো হওয়ার জন্য। আর এদিকে যে মেয়ের তরকারিটা দেখতেছিলাম, তো তরকারি প্রায় হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পানিটা শুকালেই হবে। এদিকে আমি বড়াগুলো ভালোভাবে উল্টে নেব। তো তেলটা ভালো করে গরম হয়নি, এই জন্য একটু সময় লাগলো। তেল গরম করে দেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা আসলে সময় বাঁচানোর জন্য তাড়াতাড়ি দিই, কিন্তু দেখা গেছে যে পরে কিন্তু ঠিকই দেরি হয়। তো এই জন্য তেলটা ভালো করে গরম করে তারপর দেওয়াই ভালো। তো আমি আসলে অনেকটুকুই করেছিলাম, কিন্তু পুরো সব বড়া ভাজি নাই, রেখে দিয়েছি এই যে এইভাবেই।